সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। দেখেন, ঘুরে ফিরে সব কিছুতে সেই বাংলাদেশের সব কিছুর ভবিষ্যৎ সেই ঘুরে ফিরে ভারতের হাতে যেই পড়ে। যা করবে, ঘুরবে ফিরবে, সেই ভারতের হাতে যেই পড়বে। সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই। আয়ারল্যান্ডকে 92 রানে হারিয়ে নবম দল হিসাবে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল আফগানিস্তান। সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে আর একটি দল। সেই স্থানের জন্য লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এজন্য তাদের হাতে সময় আর 1.5 মাসের একটু বেশি। আয়োজক হওয়ার কারণে আগেই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে 10টি দল। আয়োজক 2 দল বাদে আগামী 30শে সেপ্টেম্বরের কাট অফ টাইমের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকা দল বিশ্বমঞ্চে খেলবে। স্বাগতিক হওয়ার সুবাদে জিম্বাবুয়ে সেরা 10-এর বাইরে থেকেও অংশ নিচ্ছে। আর দক্ষিণ আফ্রিকা সেরা 8-এর মধ্যে থাকায় নবম স্থানে থাকায় একটি দল সুযোগ পাবে। সেই স্থানের জন্য লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে। বর্তমানে বাংলাদেশের যোগ্য দল হিসেবে 9 নম্বরেই আছে। তবে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ থাকায় তাদের অবস্থান কিছুটা নড়বড়ে। কাট অফ সময়ে বাংলাদেশের ভারত সিরিজ খেলার কথা ছিল, কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারতের বাংলাদেশ সফরটি অনিশ্চয়তার ঘেরাটোপের মধ্যে রয়েছে। তবে এই সমীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের ভূমিকা। বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির জায়গা হবে ভারত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হারানো। ভারত যদি সিরিজটি জিতে নেয় তাহলে বাংলাদেশ বর্তমান অবস্থান ধরে রেখে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারে। ভারত সিরিজ শেষ পর্যন্ত না হলে বাংলাদেশের নজর থাকবে ভারত ওয়েস্ট ইন্ডিজের সিরিজে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ জয় পেলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপর চাপ তৈরি হবে। অর্থাৎ নিজেদের ম্যাচের পাশাপাশি অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার দৌড়ে তাই বাংলাদেশের সামনে এখন 2টি পথ। ভারতের বিপক্ষে সম্ভাব্য সিরিজে নিজেদের অবস্থান শক্ত করা, অথবা ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্যারিবীয়দের পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকা। কি দেখেন দেন, সেই ঘুরে ফিরে সেই যেখানে বাঘের ভয় শিখিনে গেলে সন্ধ্যা হয়। অর্থাৎ ভারতের সাথে ওয়েস্ট ইন্ডিজের যে খেলা হবে সেখানে যদি ভারত সিরিজটা জিতে নেয় তাহলে বাংলাদেশের কপাল ভালো। আবার বাংলাদেশের সাথে ভারতের যে সিরিজটি হওয়ার কথা সেটা যদি হয় তাহলে তো আর একরকম মোড় ঘুরে যেতে পারে। অর্থাৎ সব কিছু মিলায় সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, খেলতে পারবে কি পারবে না, এটা সম্পূর্ণরূপে ভারতের উপরেই নির্ভর করেছে বর্তমান সময় পর্যন্ত। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।